আমি কুম্ভ মেলা যাবো নাই মা। মা আমি কোথায় যাবো? রাস্তা দেখা যাচ্ছে না, শুধু লোক আর লোক, লোক আর লোক। কলিযুগেও ছেলের পিঠে মায়ের কুম্ভ দর্শনের বিরল দৃষ্টান্ত। আসানসোল টু প্রয়াগরাজ কুম্ভ মেলা ট্রেন, এটা স্পেশাল ট্রেন, এতটা ফাঁকা জীবনে ভাবিনি। তো বন্ধুরা ফাইনালি আমরা বাধ্য হয়ে নেমে পড়লাম রোহিণী স্টেশনের। ট্রেনটার এতটাই বেহাল অবস্থা, তো মনে হচ্ছে আজকে আরেকটা মনে অবস্থা হতে চলেছে। এত ভিড়, এক্সেস ভিড়, চারিদিকে ব্লক হয়ে আছে। এটাই হচ্ছে আসল সঙ্গম, ত্রিবেণী সঙ্গম। অনেকেই কিন্তু যমুনা ঘাটে স্নান করে গেছেন, বাট আমরা কিন্তু খুবই লাকি গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থলে স্নান করতে পেরে। তো আমরা রিটার্ন যাওয়ার পথে রেলওয়ে স্টেশনের দিকে, যেটা 2 মিনিটের হাঁটা পথ, সেটা 1 ঘন্টা করে দিয়েছে, পুরো ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আর যেখানে হোর্ডিং গুলো লেখা আছে অ্যারো দিয়ে, সেগুলো ঢাকা দিয়ে দিয়েছে। সো বন্ধুরা আজকে যাচ্ছি কুম্ভ মেলা প্রয়াগরাজ আসানসোল থেকে। তো কোন ট্রেনে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সমস্ত থাকবে এই ভিডিওতে। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা এনজয় করো। এখন আমি রয়েছি আসানসোল স্টেশনে। আজ হচ্ছে 7ই ফেব্রুয়ারি। তো ভিড় কেমন রয়েছে আসানসোল স্টেশনে, আমরা কি আদৌ উঠতে পারবো? তো চলো ট্রেনের ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেবো, কিভাবে কি যেতে হবে, ভিডিও চলাকালীন সব ডিটেলস থাকবে। তো কেমন কি ভিড় রয়েছে একবার দেখে নিই। এখন বাজে 10টা, এই 10টা বাজে। তো এখন বাজে 10টা, ট্রেন আছে 10:30টায়। তো দেখা যাক ভিড় কেমন হয়, আর চাপতে পারি কিনা। সঙ্গে থাকুন, দেখতে পারি। তো স্টেশনে সেইভাবে লোক বুঝতে পারিনি, ভিড়টা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে লোকজন বসেছিল। বাট যখন ট্রেনটা এলো তখন কোথার থেকে যে লোকগুলো চলে এলো বুঝতেই পারিনি যে এতটা ভিড় হয়ে যাবে। ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে। তো এই যে আমাদের পাশেই ট্রেন চলছে, দেখা যাক কোথায় দাঁড়াই। ভালো ভিড় আছে, জানি না। এই যে কুম্ভ মেলা স্পেশাল হাওড়া টু টুন্ডলা এক্সপ্রেস, যেটা কিন্তু উইকে 2 ডেজ চলে, বুধ এবং শুক্র। এবং আমাদের যেদিন ছিল 7ই ফেব্রুয়ারি, টাইমিং ছিল আসানসোলে 10টা 30। অন্য দিন অন্য টাইম থাকে। এবং টুন্ডলারই আরও একটা ট্রেন রয়েছে, সেটা টাইমিং আলাদা আছে। এছাড়াও প্রচুর এক্সপ্রেস রয়েছে প্রয়াগরাজ যাওয়ার। আসানসোল টু প্রয়াগরাজ সার্চ করলে প্রচুর তোমরা ট্রেনের ডিটেলস পেয়ে যাবে। তো যেমনটা ভেবেছিলাম সেরকম ভিড় একদমই নেই, ফাঁকাই ছিল। ঠিক আছে, এখনও ফাঁকা। ঠিক আছে, কোনো মানে কী বলবো, যে দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না, চাপতে পাওয়া যাবে না, সেরকমটা কিচ্ছু নেই। ঠিক আছে, ভয়ে হয়তো অনেকেই ক্যান্সেল করে দিয়েছে, যার জন্য হয়তো আমাদের 2 দিন আগে টিকিট কাটা, সেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, আমরা 5 তারিখে কেটেছি, তোমাদেরকে উপরে শো করে দেবো টিকিটের ডেটটা, বুঝতে পারবে। আর তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, তাহলে ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এবার চললাম। তো চলো সঙ্গে থাকো। বন্ধুরা আসানসোলে যে হারে ফাঁকা ছিল তার দ্বিগুণ ভিড় হয়ে গেল। দেখা একবার বসার জায়গা। তো যে হারে ভিড়, জানি না নামতে পারবো কিনা, তো জানি না। সঙ্গে থাকবো, সকালের অপেক্ষা, কালকের অপেক্ষা, দেখা হচ্ছে কালকে। পুরো টিমের মধ্যে আমাদের দুজনের লাস্টে টিকিট করা হয়েছিল, ওই জন্য পরে কনফার্ম হয়েছে এবং সিটগুলো আলাদা দেওয়া হয়েছিল, যার জন্য আমরা সেটা ছেড়ে দিয়ে আমরা এদের সাথেই চলে এসেছিলাম, সিটগুলো শেয়ার করে আমরা যাচ্ছিলাম। ফাইনালি সকাল হয়ে গেছে। আমরা এখন কত দূরে, কোথায় এখন আমরা? আমি জানি না কোথায় আছি। যাই হোক, তো সকালে কালকে যখন ট্রেনে চেপেছিলাম তখন খুবই ফাঁকা ছিল, বাট রাত 12টার সময় এক্সেস ভিড় হয়ে গিয়েছে, যে মানে পা রাখার জায়গা। আমরা মিডিল সিটে আছি, জন্য মাথাটা লেগে যাচ্ছে, এই জন্য হেলে আছি। তো তোমাদেরকে ভিড়টা একবার দেখায়। প্রথমে ভাবলাম খুব ফাঁকা, তাহলে ওখানেও ফাঁকা হবে। তো তারপরে যা ভিড় হলো, মানে ওখানেও মনে হচ্ছে পুরো ভিড় হবে। তো চলো দেখাই একবার ভিড়টা। দেখো ভিড় কাকে বলে, মানে বাথরুম যাওয়ার রাস্তা ছিল না, বুঝতে পারছো কি অবস্থা, মানে যা তাই অবস্থা। তো যাই হোক, সব ট্রেনই ভিড় হচ্ছে। ঠিক আছে, তো তোমরা ট্রেন লিস্ট নেটে চেক করবে, প্রচুর ট্রেন রয়েছে। এই ট্রেনটা তো যেখান সেখান মানে স্টেশন ছাড়াই আধ ঘন্টা করে দাঁড়িয়ে যাচ্ছিলো। তোমরা দেখতে পাচ্ছ কত স্লো ট্রেনটা চলছে, মানে এখানেও দাঁড়িয়ে যাবে ও।
যাই হোক, এটা ছাড়াও প্রচুর ট্রেন রয়েছে। নেতাজি এক্সপ্রেস যেমন ডেলি যায়, তো তোমরা যদি স্টেশন থেকে টিকিট কাটো, এখন যেহেতু সব টিকিট ফুল পাওয়াই যাচ্ছে না, তবুও কিন্তু স্টেশন থেকে কাটলে কনফার্ম হওয়ার চান্স আছে। যদি অনলাইনে কাটো তাহলে কিন্তু কনফার্ম হওয়ার চান্স নেই বললেই চলে। আমরা নিজেদের মতো কেটে নিও, আমরা স্টেশন থেকে কেটেছিলাম তাই কনফার্ম হয়ে গেছিলো। স্লিপারে ছিল, রিজার্ভেশন ছিল, আপ ডাউন 900 টাকা ছিল আমাদের। তো বন্ধুরা এখন আমরা মির্জাপুর স্টেশন ক্রস করছি, মানে প্রয়াগরাজের ঠিক আগের স্টপেজ। এখন বাজে প্রায় 12:30। তো জানি না আরো কত লেট করবে, প্রায় 2-3টে স্টেশনে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। দেখা যাক কতক্ষণে পৌঁছে। এখন আমরা ক্রস করছি প্রয়াগরাজ চৌকি স্টেশন, যেখানে অসম্ভব ভিড়। এখান থেকেও কিন্তু তোমরা কুম্ভ মেলায় যেতে পারবে এবং নৈনি থেকেও যেতে পারবে, অনেকগুলো স্টেশন থেকেই যাওয়া যায়। রাস্তা মোটামুটি একই, ভিড়ের কারণে রাস্তাটা যদি বদল করা হয় তখনই কিন্তু রাস্তাটা পরিমাণটা বেড়ে যায়, অনেকটা বেশি হাঁটতে হয়। ঠিক আছে, তো চলো আগে দেখা যাক কি হয়। তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি, প্রয়াগরাজ পৌঁছায়নি, 4 ঘন্টা অলরেডি লেট। এখনো লেটের মানে সংখ্যাটা বাড়ছে, জানি না কতক্ষণে পৌঁছাবো। আজকে আদৌ চান করতে পারবো কিনা সেটাও জানা নেই। তো ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখা যাক কতক্ষণে স্নান হয়, না হলে কালকে পরে। তো বন্ধুরা ফাইনালি আমরা বাধ্য হয়ে নেমে পড়লাম নৈনি স্টেশনে। ট্রেনটার এতটাই বেহাল অবস্থা, এত লেট, যে কোনো জায়গাতে প্রায় আধ ঘন্টা করে দাঁড়িয়ে দিচ্ছে। আমাদের 6 ঘন্টা লেট হয়ে গেল। ঠিক আছে, 6 ঘন্টা পর আমরা নৈনিতে নামলাম। ঠিক আছে, এরপরে প্রয়াগরাজ, সেখানে যেতে আমাদের জানি না কতক্ষণ টাইম লাগবে, তার জন্য আমরা আগেই এখানে নেমে গেলাম। ঠিক আছে, এই যে ট্রেনটা এখনো অবধি দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণ কোন ট্রেন স্টেশনে দাঁড়ায়, মানে এটা নাকি কুম্ভ মেলার জন্য স্পেশাল ট্রেন, তার নমুনা। যা তাই যা তাই। मिल जाएगा, चल के भी जा सकते हैं। अरल घाट स्नान के लिए जा रहे हो, 3 किलोमीटर। আমার প্ল্যাটফর্মে নামলাম, তারপরে এই ব্রিজটা হয়ে আমরা যাব এইদিকে। এখান থেকে বেরিয়ে আমরা এরাল ঘাটের দিকে যাব কুম্ভ স্নানের জন্য। তো আমরা প্রয়াগরাজে নামার কথা ছিল, বাট নৈনিতে নামতে হলো বাধ্য হয়ে লেটের কারণে। তো তোমরা যে কোনো স্টেশন থেকেই যেতে পারবে। তো এখান থেকে কিন্তু এরাল ঘাট অর্থাৎ সঙ্গম ঘাটটা সামনে পাওয়া যাবে, ত্রিবেণী সঙ্গম, যেটা আমাদের মেন টার্গেট। সবাই তো যমুনা ঘাটে স্নান করছে, বাট আমাদের টার্গেট ত্রিবেণীতে স্নান করা। দেখা যাক কী হয়। আমাদের ওই দিকে যাওয়ার কথা ছিল বাস সাইডে, বাট পুলিশ যেতে দিল না, জানি না ওই দিকটা বন্ধ আছে। আমরা এবার ডান সাইডে যাচ্ছি ব্রিজটাতে। তো চলো দেখি এখান থেকে নেমে কোন দিকে যাওয়া যায়। ডান সাইডের এই ব্রিজটাতে নেমে এলাম, নেমে আমরা এইদিকে হাঁটছি এই গেটের দিকে। আমরা এই যে রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, তারপরে এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে যমুনা ব্রিজ। এই ব্রিজটা ক্রস করে ওই পারে আমরা যাব এরাল ঘাট। ঠিক আছে, তো এই ব্রিজটা চাপতে গেলে আমাদেরকে আরও অনেকটা হাঁটতে হবে, ওদিকে আরও অনেকটা হাঁটতে হবে। আর এখানে একটা যে সিঁড়িটা দেওয়া আছে, সেই সিঁড়িটা কিন্তু বন্ধ করে দেওয়া আছে ব্রিজে ওঠার জন্য। তাই জন্য ব্রিজটা যেখানে শেষ হয়েছে সেই প্রান্ত আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। ওখান থেকে এই ব্রিজটা পুরো ক্রস করে মেন রোড ধরে যেতে হবে এরাল ঘাট, যেটা প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা। তো চলো আমরা এবারে এই ব্রিজের দিকে রওনা দেব। তো ফাইনালি আমরা ওই জায়গাটা থেকে ব্রিজটাতে উঠলাম, এরপরে এই ব্রিজটাতে হাঁটতে শুরু করেছি। তো চলো 4:30 থেকে হাঁটতে স্টার্ট করেছি স্টেশন থেকে, নৈনি স্টেশন থেকে। এরপরে দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখান থেকে বাইক রেন্ট পাওয়া যাবে, বাইক রেন্ট, অটো। তো এগুলোকে ধরতে হবে, যত বাইক দেখতে পাচ্ছ সব কিন্তু রেন্টে। ধরে তোমাদেরকে বার্গেনিং করতে হবে যে আমাদেরকে পৌঁছানোর জন্য। অনেকে হয়তো 2 কিলোমিটার নিয়ে যেয়ে ছেড়ে দেবে, বাট আমাদেরই দলের মধ্যে কেউ গেল 50 টাকাতে, আবার আমরা গেলাম 100 টাকাতে, আবার আরেকটা দল গেল আমাদের 200 টাকাতে। মানে বার্গেনিং তোমরা করে নেবে নিজেদের মতো করে। ঠিক আছে, আর বলে দেবে যে আমাদেরকে সঙ্গম ঘাটেই নামাবে। দরকার হলে আমাদের কাছ থেকে 100 টাকা তোমরা বেশি দেবে, তাও ঠিক আছে, বাট সঙ্গম ঘাটে নামলে। কিন্তু এখানে অনেকেই বলছে 3 কিলোমিটার, বাট মোটেও 3 কিলোমিটার নয়। আমরা কিন্তু আমাদেরকে 2 কিলোমিটার গিয়েই নামিয়ে দিয়েছিল, তারপরে আমরা পুরো ঘাট অবধি হেঁটেছি। আমাদের মানে যা তাই অবস্থা হয়ে গেছিলো, তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে। ওই জন্য আমি কাটছি না ভিডিও খুব একটা, জাস্ট র ফাইল যেমনটা হয়েছে তেমনটা পরপর দিয়ে যাচ্ছি। কাটলে তোমরা পুরো জিনিসটা বুঝতে পারবে না। আমাদের এখানে বার্গেনিং চলছিল, কিন্তু বাধ্য হয়ে আমরা সে 100 টাকাতেই রাজি হলাম, কারণ হাঁটবার ক্ষমতা নেই ব্যাগ নিয়ে। তো যারা আসবে নিজের রিস্কে এসো, আর এটা মনে নিয়ে এসো যে আমাদেরকে হাঁটতে হবে, কারণ যেখানেই নামো তোমাদেরকে হাঁটতে হবে। ভিড় বাড়লে তো এক্সেস হাঁটতে হবে, কারণ রাস্তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে তখন, তার জন্য কিন্তু হাঁটাটা বেশি হবে।
তো অতএব মাথায় নিয়ে বেরো যে আমাদেরকে হাঁটতে হবে, লাগেজ কম করে নেবে, ঠিক আছে, বেশি একদম নেবে না। আর এটা মাথায় রাখবে যে স্নান করবো আর বেরোবো, বাকি যদি ট্রেনে আসো তাহলে বাকি আদার্স ঘোরার প্ল্যান কিন্তু ক্যান্সেল করে দাও, হবে না এত ভিড়ের মধ্যে, পসিবল নয়। দেখলে আমরা বাইকে করে এই জায়গাতে এলাম, আমাদের সাথে আরো কলিগ আছে, আমি এই মামার সাথে এলাম আর এই মামি আর মামির ছেলে ভাই এলো দুটো একটা গাড়িতে, আর আমরা দুজন এলাম একটা গাড়িতে, ওরা বাকিরা হেঁটে আসছে, ঠিক আছে। এই যে এই জায়গাটাতে আমরা এসে নামলাম, মানে এখান থেকে আর এগোবে না, এখানে সবকে নামিয়ে দিচ্ছে। আর ওখানে দেখতে পাচ্ছ লেখা হয়েছে সঙ্গম বোট, মানে এখান থেকে মেবি সামনে, যতক্ষণ না যাই বুঝতে পারবো না। একটু হেঁটে আমরা আবার ফেসে যাই। তোমাদের জন্য একটা টিপস রইলো, বাইক যদি তোমরা রেন্ট নাও, যদি টিমে অনেকজন মেম্বার থাকো তাহলে দুজন দুজন করে নিয়ে যাবে। তো এমন দুজনকে ডিভাইড করবে যাতে সব টিমের মধ্যে একটা করে ফোন থাকে, কন্ট্যাক্ট করতে সুবিধা হয়, নইলে হারিয়ে যাবে। আর যখনই বাইকগুলো ছাড়বে একসাথেই যেন ছাড়ে এবং একই জায়গাতে যেন নামায়, সেইভাবেই এগোবে। তো একটু হেঁটে আমরা আবার ফেসে গেলাম। আমাদের সাথে আরও দুজন ছিল, তাদেরকে অন্য জায়গায় নামিয়েছিল, আমরা খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য অনেকটা টাইম লস হলো। তো এখনো রাত হয়ে গেল, প্রায় 5:30 বাজে, এখনো আমরা হেঁটেই চলছি, ঠিক আছে। এখনো সঙ্গম ঘাট যেতে আরো 2 কিলোমিটার। তো বাইকওয়ালাদের সাথে এলাম, বাট আমাদেরকে জাস্ট 2 কিলোমিটার নিয়ে এসে নামিয়ে দিয়েছে, বললো আর যাবে না। আর আমাদের সাথে আরো দুজন যারা এসেছিল তাদেরকে কিন্তু একদম সঙ্গম ঘাটে গিয়ে নামিয়েছে। তো তোমরা যদি আসো বাইকওয়ালাদের সাথে সেইভাবে কথা বলবে যাতে ওরা সঙ্গম ঘাটে একবারে নামিয়ে দেয়, নইলে প্রচন্ড হাঁটতে হবে। অনেকটা আগে একবার এরাইলঘাটের বোর্ড ছিল, এখানে আরো একটা বোর্ড, বাট কোথাও ডিস্টেন্সটা লেখা নেই যেখান থেকে কতটা যেতে হবে। অনেকে ভিডিওতে বলে দিচ্ছে সামনে সামনে, বাট মোটেও সামনে নয়। তো মনে হচ্ছে আজকে আরেকটা মনে অবস্থা হতে চলেছে, এত ভিড়, এক্সেস ভিড়, চারিদিকে ব্লক হয়ে আছে। তো লাস্ট মোমেন্টে গিয়ে আমরা আটকে যাই 10-15 মিনিটের মতন, কারণ এই 4 চাকাগুলো গাড়ি লক করে দিয়ে পালিয়ে গেছে, রাস্তা জ্যাম হয়ে গেছে। তো কিছু পাবলিকের জন্য এই যানজটটা সৃষ্টি হচ্ছে। পুলিশি ব্যবস্থা খুবই ভালো, পুলিশদের একদমই দোষ দেওয়া যাবে না। তো তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, তো যারা আসবো মনে করছো সাইজ স্নানগুলো বাদ দিয়ে এসো। আর যেহেতু শেষের দিকে ভিড়টা কিন্তু বেড়েই চলেছে, তো আমরা আসার পর 2-3 দিন বেশ ফাঁকা ছিল, তারপরে এখন সিচুয়েশন ঠিক জানি না কেমন রয়েছে। তো বাচ্চা এবং বয়স্কদের কিন্তু না আনাই বেটার। ফাইনালি মেন সঙ্গম ঘাট দিন রাত সমান কিন্তু বোঝা দেয়, এতটাই লাইটিং রয়েছিল। তো আমাদের খুঁজতে একটু টাইম লাগলো, যারা প্রথমেই সঙ্গমে পৌঁছে গেছিলো। তারপরে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। তো তার আগে এখানে একটু পেট পুজো হয়ে যাক। ম্যাগি নিয়ে বিভ্রাট, ম্যাগি নিয়ে কাড়াকুড়ি চলছে এখানে, 50 টাকার ম্যাগি খাওয়ার জন্য এত কাড়াকুড়ি। তো 14 টাকার ম্যাগি আমরা 50 টাকায় খেয়ে বেরিয়ে গেলাম রুমের উদ্দেশ্যে। এখানে পেয়ে গেছিলাম একটু হেঁটে গিয়ে মহাকুম্ভ স্টে অ্যান্ড ফুড পয়েন্টে, যেখানটার পরিবেশটা বেশ ভালো লাগলো, তাই জন্য এখানে আমরা স্টে করলাম নাইটটা। তো বিভিন্ন রকমের মানে বিভিন্ন না টেন্ট রয়েছে, এগুলো হয়তো স্পেশাল, তো বেশ ঠান্ডাতে মানে হাওয়াটা লাগবে না, আমরা যেটাতে রয়েছে সেটাতে হাওয়া লাগার চান্স রয়েছে, এগুলো বেশ ভালো। আর ওইখানে ওই যে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে বাথরুম। তো এখানে আমরা ছিলাম, এখানে লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম নদীর ঘাটে, 24 নম্বর সেক্টর এরাইল ঘাট। তোমরা দেখতে পাচ্ছ কত বড় এরিয়া আর কত লাইটিং, মনে হচ্ছিল দিনের বেলা। থাকার কিন্তু কোনো অসুবিধা নেই, প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে। তো চলো বসে গেছি তোমাদের সাথে এবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, যেহেতু অনেকটাই বলেই দিয়েছি। তো এখন পৌঁছে গেছিলাম রাত্রি 9:30 বাজে কী বলবো সঙ্গম ঘাটে, অর্থাৎ মহাকুম্ভর ত্রিবেণী সঙ্গমে এখনও পৌঁছতে পারিনি। সঙ্গমে কীভাবে যেতে পারবো সেটার সন্ধানেই আজকে চলে এসেছিলাম রাতের বেলাতে, অর্থাৎ আজকেই পৌঁছেছি আর আজকে রাতে এসেছি। তো বোটের সন্ধানে যে কীভাবে আমরা মেন সঙ্গমে গিয়ে স্নানটা সারতে পারবো। এখানে জলের মানে গভীরতা একদমই কম, জাস্ট পায়ের পাতাগুলো ডুববে, জলই নেই এখানটাতে সামনেটাতে, বাকি তো মানে গার্ড দেওয়া আছে, আর ওদিকে বেশি জলে যাওয়া যাবে না। তো সেভাবে কিছুই জানা গেল না, তবু ভোর ভোর চলে আসবো কালকে। তো দেখা যাক কপালে সঙ্গমে স্নান জোটে কিনা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে 24 নম্বর সেক্টরের চন্দ্রদুয়ার। তো একটা ভিডিওতে পুরোটা কভার করা পসিবল নয়, নেক্সট ভিডিও খুব জলদি নিয়ে আসবো। মহাকুম্ভতে এসে তোমরা ফ্রিতে থাকতে চাও তাহলে চলে এসো পরমার্থ আখড়াতে, যেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা রাত কাটাতে পারবে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, বিশাল বড় একটা প্যাভিলিয়ন করা হয়েছে এবং স্টেজও রয়েছে যেখানে কিন্তু প্রোগ্রামও হয়। এই হচ্ছে খুব সুন্দর একটা থাকার ব্যবস্থা। লোকেশনটা, তো এটার লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কারণ আমি নিজেও জানি না এটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে। আমরা এসেছিলাম ঘুরতে ঘুরতে, হঠাৎ করেই পেয়ে গেলাম, আমরা জানলে এখানেই থাকতাম, বাট আমরা জানি না। তো যাই হোক, যখন জানতে পারলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে ভবিষ্যতে তোমরা যদি আসো তাহলে এখানে ফ্রিতে থাকতে পারবে। তো এটা তবুও আমি বলে দিচ্ছি 24 নম্বর সেক্টর, যেটা রয়েছে এরাইল ঘাটে, আর পরমার্থ আখড়া, তো এখানে তোমরা ফ্রিতে থাকতে পারবে।
তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, যাতে যারা আসবো মনে করছো তাদের ক্ষেত্রে সুবিধা হয়। থ্যাংক ইউ। তো এরকম ফ্রিতে থাকার ব্যবস্থা প্রচুর পেয়ে যাবে, প্রত্যেকটি ঘাটে একটু খোঁজ করে নিতে হবে। তো চলো রাতের খাবার খেয়ে ভিডিওটা শেষ করলাম, নেক্সট ব্লগ আসছে খুব জলদি।